প্রেম হাসাই আমি টানতে পারি তখন আমার মনাবাই খরবালো জালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন মারহাবা করে এইগুলো বুঝে না অনেকে এক একটা গজলের ভিতরে যে 1.5 ঘন্টার মজা আছে এটাও বুঝে না আর বুঝবো কেমনে এটা তো দুনিয়ার কাছে সামনে গেছে আর কথা বলা কেন হাত কি নামারে এগুলা মানে বুঝলাম না কিছু হাত কি নামারে ঠিক কি নামারে আমরা কি টাকা কাছে ইমান বিক্রি করব ক্ষমতা কাছে ইমান বিক্রি করব প্রয়োজনে জীবন দিয়ে দিব এরপরে ইমান বিক্রি করব না কথা ঠিক কি না ইয়াজিদের দলে নাই ফেরাউনের দলে নাই নমরুদের দলে নাই আবুল হামের দলে নাই আবু জাহেলের দলে নাই আমরা সিদ্দিক আকবরের দলে থাকতে চাই কি চাই না শান্তি লাগেনি তাহিরি মানি হলো নিশিরাইতে কার বাসা বাজে রাত তো গভীরে খেলা তো জন্ম তবে মেরাজ কি দিনে হইছে না রাইতে হইছে দিনে না রাইতে বুঝা লই কি লেগে রাইতে হইছে বুঝা লই মারহাবা কর আরো জোরে প্রেম হাসাই প্রেম কাদাই রে জালালি জলদি লে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার জালালি মরে না ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার সিপাশালা মরে না আসেনি সুনারগড়ের রতন আসেনি সুনারগড়ের টাওয়ার আসেনি সুনারগড়ের কুতুব আসেনি এই জন্য আস্থা সুনারগড়ের মাদারটা দরবার লাগে সুনারগড়ের নাসিরের সিপাশালা বাবার দরবারটা আস্থা মানবার লাগে দাওয়াত দিছি আয় বেহস না খেলাটা কি দাও ওলি আল্লাহর মাজারের সাথে গাদ্দারি করলে ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে আমরা কিছু করণ লাগবে না সুন্নিরা মারামারি পছন্দ করে সুন্নিরা মালিকে আল্লাহ হেদি বাম পাইছে আল্লাহ খুশ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করছে এজন্য আমরা কিছু করতে পারি দেখতেছেন দেখবেন যে লোকের অভাব নাই সময় মতো দেখবেন কেউ নাই ঠিক সুন্নিরা ঠিকই থাকবে টের পাইতেছেন না কি কইতাছি ঠিক হ্যাঁ টের পাইবেন তাই যে তত্ত্ব সারা কথা মারহাবা প্রেমের আগুন আমি তো তোমার চাইলে আমার সন্তান তোমার মতো জায়গা ঠিক আছে বেজাল নাই কেন কোনো বেজাল নাই যাতে ঘুম টুম না থাকে কথা কোন মারহাবা করে না আর 15 মিনিট সময় থাকবে ইনশাআল্লাহ মারহাবা এক ঘন্টা আমি আসছি আধা ঘন্টা লাগবে মারহাবা কর পেটে কি ভরেছে গা কুত্তাই করে আরে আসেন করে মারহাবা মারহাবা একটা স্লোগান দিয়ে আরো সব সজাগ করে দিই ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রাসূল সেনা আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা এগিয়ে চলো আমরা আছি আপনার সাথে আমরা
আছি আপনার সাথে আমি জেলাগুলো কাম করে ইনশাআল্লাহ আমার সাথে মিলে আছে সাবধানে আসি অসুবিধা নাই মারামাগন কষ্ট একটু ফিনিশিং হ্যাঁ জিকির শুরু করব ইনশাআল্লাহ সওয়াল একটা পাক কুইটা লাইছে মাশাআল্লাহ এটা একটা লক্ষণ দিল আমার সত্যি করে তুমি গোমরা গেছিনি প্যানেলটা বসছিনি মানুষটি আইছিনি শুনেন হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কেমনে আর কি দেখা হবে রে আদমপুর বাসী জীবনে যদি তাকে নসিবে নসিবে থাকলে 2 ঘন্টার নোটিশও পাওয়া যায় নসিবে না থাকলে 1 বছরও পাওয়া যায় না জবানটা খুলে কোন মিলায়া দেওয়ার কারিগর কে আর জোরে কোন কে সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া টান দেন আর না এলো মানুষ চলব বন্ধুরা রে আমার ও আমার আদমপুরের বাবার ও আমার মিরাশির বন্ধুরা মুখের বাবারা ও আমার শত মুখার বন্ধুরা কি দিয়ে বুঝাইতাম জান্নাতের জাহান্নামের মাঝখানে একটা বান্দা এটা কি সবার আগে যাবে না সবার পরে যাবে তাইলে তো প্রশ্ন আসে হুজুর সবার আগে জান্নাতে যাইব কে এটাও তো জানার দরকার আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ আমার বন্ধুর আগে জান্নাতে কেউ যাইতে পারবে না আরো জোরে করে আল্লাহু আকবার আমার নবী ফকর আল-বাব জান্নাতের দরজার মধ্যে ঢুকা দিবে একটা ফেরেশতা বলবে মানান তা আপনি কে রাসূল বলবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ আমি হইলাম আল্লাহর রাসূল কথাটা বলতে দেরি হয়েছে ও বন্ধুরে এই যে মাত্র দরজাটা কখন ডাক দিয়ে বলবেন আপনি কেডাই কয় আমি হইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতে দেরি রে বাবা এই জান্নাতের দরজা খুলে যাবে আমার নবী প্রথম জান্নাতের ভিতরে ঢুকবে ও বন্ধু সবার পরে যে লোকটা একদম জাহান্নামের মধ্যে জ্বলবে জ্বলার পরে অন্তরে ঈমান থাকার কারণে আল্লাহ শেষ পর্যন্ত তার জান্নাত দিব তাইলে বুঝছেননি বাজার ঈমান কিন্তু নাল মুখের বাজারে কিনতে পাওয়া যায় না ঈমানের বাড়ি সোনা মদিনা ও আমার বন্ধুরি আমার নবী বলেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই লোকটা দাঁড়াবে যার অন্তরে ঈমান ছিল আমলের ত্রুটির কারণে সীমানা ভেদে জাহান্নামে জ্বালাইছে এইভাবে যাদেরকে আস্তে আস্তে জান্নাতে নিয়েছে শেষ পর্যন্ত ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখবে গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগবে শরীরের মধ্যে তায়েজ লাগবে ওই লোকটার সামনে জান্নাতের দরজাটা আল্লাহ তুল্লা ধরব সুবহানাল্লাহ বলে এবার লোকটা ডাক দিয়ে কি আল্লাহ তুমি আমার বডিটার মধ্যে জাহান্নামের আগুন লাগাইতেছো আমার তো ভালো লাগতেছে না এই আলোটা এই তাপটা আমার গাল থেকে দূরে সরাইয়া নাও আমার চেহারার মধ্যে জাহান্নামের তাপ লাগতেছে সরাইয়া নাও এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই তাপটা সরাইয়া নিবি এবার বান্দা আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ তোমার আমার চোখের সামনে জান্নাতের দরজাটা দেখা যায় আমার মন চাইতেছে দরজাটার সামনে যাইতাম জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না এ বন্ধুরি
ওই যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ জান্নাতের দরজায় যাইতে চাই, আল্লাহ বলবে ঠিক আছে, এরপরে আমার কাছে আর কিছু চাইবানি? বলে না 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 না, আর আমি তোমার কাছে কিছু চাইতাম না। এই কথা বলার পর আল্লাহ বলে ঠিক আছে, ওই জান্নাতের দরজার সামনে নিবেন। নেওয়ার পরে বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে বাইর কইরা মাঝখানে রাখিয়া জাহান্নামের তাপটা সরাইয়া জান্নাতের দরজা দেখাইয়া জান্নাতের গেটের মধ্যে আমার আল্লাহ ও আল্লাহ মেহেরবানি করে একটা বার যদি জান্নাতের দরজাটা খুইলা দিতা আমার মনটা শান্তি পাইতো। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথা বলার পরে আল্লাহ বলে কম বক্তব্য অকৃতজ্ঞ, তুমি না আমার বলছো আমার কাছে কিছু চাইতা না। ও আল্লাহ মাফ চাই, আমি একটু চাইছি, আমার মন চাইছে। আল্লাহ তুমি আমার প্রতি রাগ করো না গো আল্লাহ, মেহেরবানি করে একটা বারের জন্য দরজাটা খুললা দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারের কথায় দরজা খুললা দেওয়ার আগে আল্লাহ ডাক দিয়ে কই এরপরে আবার কিছু চাইবিনি? না না আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আমার আল্লাহ জান্নাতের দরজাটা খুললা দিবি। যেই মাত্র খুললা দিবে রে বাবা, ওই মুহূর্তে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাতের দরজা খুলছো, এত সুন্দর জান্নাত, যদি জান্নাতটার ভিতরে একটা বার কদম দিয়া ঘুরতে একটু দাঁড়াইতে পারতাম। আল্লাহ বলে তুই না আমার কাছে বলছিস আমার কাছে আর কিছু চাইবি না রে অকৃতজ্ঞ, তুমি কেন আমার কাছে চাইলা? এরপর ডাক দিয়ে আল্লাহ তুমি না কোরআনের মধ্যে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথা বলার পরে আল্লাহ তার জান্নাতের ভিতরে ঢুকাইব। যেই মাত্র ঢুকাইয়া দিবে ওই মাত্র আল্লাহ আর কিছু চাইবেনি। ও আল্লাহ চোখের মধ্যে এত সুন্দর খাবার, একটা বার যদি খাবার খাইতে পারতাম। এবার আল্লাহ বলে কৃতজ্ঞ, তুমি না বলছো আমার কাছে কিছু চাইবা না, তুমি দিকে আমার কাছে শেষ পর্যন্ত খাওয়ানটা চাইলা। বান্দা ডাক দিয়া বলো আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম। যেই মাত্র রহমান পেয়ে আল্লাহরে ডাক দিব। কেন আমি বলতেছি ওয়াজটা কেন তুললাম? যে একটা রাত হয়েছে, রাত্র প্রায় সময় 1টা বেজে গেছে রে বাবা, প্রায় 1:09 বেজে গেছে। এই 9 মিনিটের ভিতরে যদি গভীর রজনীতে যদি সুরটা তুলে এইভাবে গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই, এ যে জায়গায় কোন আল্লাহ কোন আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব নাই রে, সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা, সেই জাগারো বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ও কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরব নিসরিয়া পাগল হইত, গরবা নিসরিয়া পাগল
দুর্বল হইত। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ বলবে তুমি না বলছো আমার কাছে কিছু চাইতা না, বান্দা বলবে মাওলা তুমি না রহমান, যেই মাত্র রহমানকে রহমান বইয়া ডাক দিবে, আমার আল্লাহ আর অকৃতজ্ঞ বলবে না রে, আমার আল্লাহ একটা মুস্কি হাসি মারবে। আল্লাহর কাছে যত চায় আল্লাহ তত খুশি হয়, ঠিক কিনা? আপনি দেখবেন সন্তান যত কান্দে মা সন্তানকে তত দ্রুত দুধ দিবার জন্য পাগল হয়ে যায়, সন্তান কানলে মা যত সন্তান কান্দে, মা যত সন্তানকে কোলে জোড়ায় কার কান্দিস না কান্দিস না, আয় আয় চাঁদ মামা বলে বলে কত কথা বলে দোহাই দেয় সন্তানের কান্না বন্ধ করার জন্য। মা সন্তানের প্রতি যত মায়া, এর চাইতে কোটি গুণ আল্লাহ তার বান্দার প্রতি মায়া। মায়া রে মায়া, কোটি গুণ বান্দার জন্য মায়া। কেমনে? কই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা যে গুনাহ করস আমি আল্লাহ দেখি, তোরা যে পাপ করস আমি আল্লাহ দেখি, দেখি কি দেখে না? আরে বাবা, এই যে অলিপুর ফ্যাক্টরি আসেনি, আছে অলিপুর ফ্যাক্টরির মধ্যে একদিন না গেলে হয়তো ছুটি নিতে পারে, ক্যাজুয়ালি নিতে পারে, 2 দিন 3 দিন, অসুস্থতা 5 দিন, কিন্তু দেখবেন অনর্থক যদি কেউ একদিন না যায়, একদিনের বেতন কেটে দিতে পারে। 15 দিন না গেলে 15 দিনের বেতন কেটে দেয়, 28 দিন না গেলে 28 দিনের বেতন কেটে দেয়। কিন্তু আমার আল্লাহ যে আপনারই আমার 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিয়েছেন, আমরা একদিন ফজর পড়লাম না, ঠিকই ঘুম থেকে আল্লাহ সুন্দর করে উঠালো, জোহর পড়লাম না, ঠিকই দুপুরে ভাত খাওয়াইলো, ঈশার নামাজ পড়লাম না, ঠিকই আমাদেরকে আবার আরামে ঘুম পাড়াইলো। ইচ্ছে করলে আমার আল্লাহ যদি বলতেন দুনিয়ার বান্দারা হাজিরার জন্য বেতন কাইটা দে, আমিও তো 5 ওয়াক্ত নামাজ দিছি তোরে হাজিরা বানাইয়া, আমি আল্লাহ যে তোরে বানাইছি, আমি আল্লাহ তোরে আমি যে বানাইছি, এই জন্য আমি আল্লাহকে হাজিরা দিছি 5 ওয়াক্ত নামাজ পড়ার জাস্ট হাজিরা, নাইলে 24 ঘন্টার ভিতরে মাঝে মাঝে এই ইবাদতের দরকার ছিল না। রোজা ছিল বছরে একবার, এটাই যথেষ্ট ছিল। আর বইলা দিত ভালো কাজ করবি, খারাপ কাজ করিস না। এই নামাজটা হলো আল্লাহ বান্দার জন্য হাজিরা। কই আল্লাহ বলে তোমরা যখন আমি আল্লাহর কাছে হাজিরা দিয়া সারা দিন কাজ করবা, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ পড়বা, জমিনে বিচরণ করবা, হাজিরা দিয়া দিয়া সংসার চালাও, হাজিরা দিয়া দিয়া সংসার চালাও, হাজিরা দিয়া দিয়া তোমরা টাকা পয়সা রুজি করো, হাজিরা দিয়া দৈনন্দিন কাজ করো, কিন্তু আমি আল্লাহর হাজিরা যে তোমরা দেও না, ইচ্ছে করলে কিন্তু আমি আল্লাহ তোমার ঘুমের ঘরে ব্যথা তুইলা দিতে পারি, যে এই ব্যথার কারণে তোমার ঘুম আমি কাইরা নিতে পারি। ইচ্ছে করলে কিন্তু আমি তোমার গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজার তালা মারতে পারি, এরপরে আমি আল্লাহ মাছের কাঁটা লাগাই, এরপর আমার আল্লাহ মাছের কাঁটা লাগায় না। এই মুহূর্তে যে আমার বুকে পিঠে ব্যথা করে আমি বলবো একটা অ্যাম্বুলেন্স আন, দৌড়াই আমার ডাক্তারের কাছে লইয়া যাইব, কিন্তু আমার আল্লাহর হাজিরা যে আমরা দেই না, ফজরের নামাজ না পড়া যে ঘুমায় যায়, ইচ্ছে করলে আল্লাহ আমরা মাইরা ফেলাইতে পারতো, ইচ্ছে করলে মসজিদে না যায় ঘুমের করে পড়ে থাকি, ঘুম থেকে ওইটা প্যারালাইসিস বানায় ফেলায় রাখতে পারতো। এরপরে আমার আল্লাহ মাছের কাঁটা গলার মধ্যে ঢুকাইয়া আমরা কিন্তু রিজিক বন্ধ করে না, আমরা খাউন কিন্তু বন্ধ করে না। আরে পৃথিবীতে এমন একটা সময় গেছে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করে কোন কেরাতান খাসিন, তারা কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। ইচ্ছে করলে নবীর সঙ্গে নাফরমানি করার কারণে, আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে ঘুমের ঘরে আমরা বান্দর বানায় রাখতে পারতো, ঘুমের ঘরে আল্লাহ আমরা বুবা বানায় রাখতে পারতো। আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহ তোরে 2টা কারণে ডাইরেক্ট কিছু দেই না। একটা হলো জমিনে আমার নবী শুয়ে রয়েছে,
দুই নম্বর আমি তোরে বড় মায়া করে বানাইছি, তোর চেহারাটারে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি বলে আমার নবী বলছে, ও উম্মত, বান্দার পিঠের মধ্যে শাসন করবা, চেহারার মধ্যে আঘাত করবা না, কারণ চেহারাটা হলো আমার আল্লাহর বড় চয়েজের বানানো। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি, এই চোখটার নিজের হাত দিয়ে বানাইছি। একটা বার তাকায়া দেখেন না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না, একটা গালের চামড়ার সঙ্গে আরেকজনের গালের চামড়া মিলে না। এত সুন্দর কইরা আল্লাহ যে নিখুঁত করে বানাইছে। আল্লাহ বলে বান্দারে ফি আইনি সূরাতিন মাশা আরাকাবাক লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ করে মায়া কইরা বানাইছি। এই জন্য বান্দা এত সুন্দর কণ্ঠ পাইয়া, এত সুন্দর চেহারা পাইয়া, এত সুন্দর সুবিধা পাইয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন, আমার আল্লাহ কিন্তু আখিরাতে আপনাকে, এই দুনিয়ায় হয়তো আপনাকে ছেড়ে দিয়েছেন, আখিরাতে আপনাকে ছেড়ে দিবে না। কথা কোন ঠিক কিনা? ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়া এক জিনিস না। নামাজ পড়েন নাই, ভাত খাওয়াইছে, ছাড় দিছে, কিন্তু তার মানে ভাববেন না নামাজ না পড়ে কবরে গেলে আপনি শান্তি পাবেন, নামাজ না পড়ে হাসরের ময়দানে উঠলে আপনি শান্তি পাবেন। না না না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবে। হ্যাঁ, যেই কথাটা বলতেছিলাম, অন্যদিকে গেলে আমার মূল আলোচনা করতে পারবো না। এখন প্রশ্ন হলো, হুজুর, সবার পরে যে বান্দাটা জান্নাতের মধ্যে ঢুকবে, এই জান্নাতটা তারে কত বড় দিবেন? সুবহানাল্লাহ কইতেন না? আপনারা দেখা যান না জান্নাতটা কত বড়? এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা জান্নাত সবার চাইতে ছোট। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নেই। এই জন্য বন্ধু, কবর আমরা ডাকতেছে, এখন গভীর রাত হয়ে গেছে না? খবর আছে নি? গভীর রজনীতে যাইয়া দেখেন আদমপুরের গুরুস্থানের মানুষগুলো কিভাবে কবরটার মধ্যে 3টা কাপড় নিয়ে পড়ে আছে। আমার গায়ের মধ্যে ব্লেজার লাগাইছি, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইছি, গেঞ্জি লাগাইলাম, মাথার মধ্যে পাগড়ি পরলাম, পায়জামা পরলাম, কিন্তু কবরবাসীরা 3টা কাপড় তলবিছ না নিয়ে কবর মধ্যে বইরা রয়েছে। একটা দিন জানলাম না আমার আব্বা কবরে কেমন আছে, একটা বার জানলাম না আমার দাদা কবরে কেমন আছে গো। ওই কবরে আপনারা ডাকতেছে, যে কোনো মুহূর্তে কবর মধ্যে চলে যেতে হবে। এই দুনিয়ার মানুষ আপনার টাকার ভাগ নিবে, এই দুনিয়ার মানুষ আপনার পয়সার ভাগ নিবে, কিন্তু আপনার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আপনার মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আপনার জাহান্নামের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই দুনিয়ার মানুষ কেউ কাউকে খবর নেই না, কিন্তু আমার নবী, আপনার নবী একটা সেকেন্ডের জন্য আপনাকে বলে না। এই জন্য আজকে আদমপুরের মানুষ কণ্ঠ মিলাইয়া বলবেন, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। যুবক, ঘুম ছেড়ে দাও। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে
সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি তোমার বুকে প্রবাহিত নূরে ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরে ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না একটা জবান বন্ধ রাখবেন না ওই মদিনা যাইতে চাই কি চাই না বলবো মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আসেন আমার জানে জান মদিনাতে আছে আমার জানে জান ও গো মদিনা আমার ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তোরে আমার মন করে আনচান তোমায় দেখার তোরে আমার মন করে আনচান রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে
বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনায় আমার প্রাণ মদিনাতে আছে নামাজ জানে জান মদিনাতে আছে আমার জানে জান। ওগো মদিনা আমার ডাকো না ওগো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তোরে আমার মন করে আনচান তোমায় দেখার তোরে আমার মন করে আনচান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কেন আমি মদিনাওয়ালার প্রেমে গান গাইছি একটা মাত্র কারণ কবরে নামাইলে নবী আছে না নাই মুনাফিকের কবরে নাই কাফের কবরে আছে মাঝখানে পর্দা থাকবে আর পৃথিবীর সব নবীর সামনে হাজির পৃথিবীর সব নবীর সামনে হাজির রাসূল বলেন ইন্নাল্লাহা যাওয়ালাল আরদ ফারাআইতুল মাশারিকা হাওয়া মাগারিবাহা পূর্ব পশ্চিম সীমাল জুনুন মাসে মাগরিব উপরে নিচে যা আছে সব আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি নবীর মাঝখান থেকে পর্দা তারা নবীকে দেখবে না আর ইমানদারের মাঝখানে পর্দা থাকবে না ডাইরেক্ট রাসূল বলে আই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মাহফিল জিন্দাবাদ হাজির ও রাজি জিন্দাবাদ হাজির ও রাজি ইয়া রাসূলুল্লাহ আমার নবী কবরে কি ছায়া থাকবে না সরাসরি কবরে কি নবীর ছবি না নবী নবী আরো জোরে নবী ছবি না নবী যারা ছবি থাকবো এরা দুনিয়া তো নবী পাবে না কবরও নবী পাবে না আর আমরা বিশ্বাস করি ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল যখন বলা হবে এই লোকটি সম্পর্কে তুমি কি ধারণা করতে হাজার রাজুল মানে হাজার নাসের হাজার হাজার ডাইরেক্ট নবী বসে থাকবে নবীর চেহারা ইমানদার দেখবে রাসূল কোলে নিয়ে জান্নাতের গালিচায় শোয়ায়া দিবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মুফতি গায়সুদ্দিন তাইরি স্যার সুন্নি মহাসম্মেলন আল্লাহু আকবার বলেন এই জন্য সুন্নিরা বিশ্বাস করে নবী ছাড়া কবরে আপন কেউ নাই সুন্নিরা বিশ্বাস করে হাসরের মাঠে নবী ছাড়া কেউ নাই যারা শুধুমাত্র বলে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ কয় তোর মাঝে নবী নাই আমি আল্লাহ তোর লোক নাই চল চল সামনে চল রাসূলের সেনা দল রাসূলের সেনা দল চল চল সামনে চল রাসূলের শরণে ভয় করি না মরণে রাসূলের শরণে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পাসলাম অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ চলি নাই আমাদের ভয় নাই শাহজালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার শাহপুরানের তলোয়ার গর্জে ওঠো আরেকবার সিপাহসালার তলোয়ার গর্জে ওঠো আরেকবার তাইর হুজুরের ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ চলি নাই আমাদের ভয় নাই মারহাবা গো ওই